আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা হলো সুখবর। তাই অনেকের জন্য সুখবর না, কেননা এই ভিডিওটা শুধুমাত্র বানাইতেছি যারা অলরেডি নিউজিল্যান্ডে আছেন তাদের জন্য। আম সুখবরটা হইলো নিউজিল্যান্ড থেকে এখন পাসপোর্ট বানানো যায়। আমরা যারা নিউজিল্যান্ডে আছি তারা শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই আমাদের পাসপোর্টটা সেন্ড করে রিনিউয়াল করতে পারি। তবে এখন আরেকটা সিস্টেম আছে, ম্যানুয়াল পাসপোর্ট। আপনি এমআরপি পাসপোর্ট যেটাকে বলে ওইটা কিন্তু আপনি আহ, আগেও বানাই পারতেন। তো এই পাসপোর্টটা ওইটা বানানোর জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়। অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু এখনো নিউজিল্যান্ডে ওই ঠিকানা দিয়ে কিন্তু করা যায় না, কিন্তু আরেকটা ওয়ে আছে, সেইটা হলো ওই ঠিকানাটা আপনি ওই অস্ট্রেলিয়ার যে এম্বাসি আছে ওই ঠিকানাটা বসায় দিতে হয়, ওই কারেন্ট অ্যাড্রেস ওইটা। তো ওইটা দিলে হয়ে যায়, কিন্তু এখানে আরেকটা কথা আছে, সেটা হলো আপনি যখন অ্যাপ্লাই করবেন একটা জিনিস মাথায় রাখবেন, ওই আপনার বাংলাদেশে নারায়ণগঞ্জ বা বাংলাদেশে ওই অ্যাড্রেস দেওয়া যাইব না। আপনি কোন জায়গায় এই জিনিসটা অ্যাপ্লাই করতেছেন, কোন জায়গা থেকে অ্যাপ্লাই করতেছেন সেটা হইব অস্ট্রেলিয়া ওই ক্যানব্রা ওই অ্যাড্রেস দিতে হইব, এবং আপনি অ্যাপ্লাই করতেছেন অস্ট্রেলিয়া ক্যানব্রা এইটাও দিতে হইব। দুটোটাই অস্ট্রেলিয়ার ওই অ্যাড্রেসটা দিতে হইব, এম্বাসি অ্যাড্রেস। আপনি নিউজিল্যান্ডের অ্যাড্রেস দিলে ওটা নিব না তারা, ওই অনলাইনে ওই জিনিসটা এখনো অ্যাপ্রুভ হয় নাই, নিউজিল্যান্ডের জন্য তারা করে নাই। তাই কিন্তু ওই সিস্টেম ওইটাই আপনি ওইভাবে করতে পারেন। আর কোনো কারণবশত যদি আপনি এরকম করেন যে বাচ্চাদের তো শুধুমাত্র বার্থ সার্টিফিকেট হয়, আর বড়দের হয়তো বা আইডি কার্ড কারো আছে কারো নাই, বার্থ সার্টিফিকেটও আছে। তা আপনি কোনো কারণবশত যদি দেখেন যে আপনার আইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করছেন, আপনি অ্যাপ্লাই করছেন বাংলাদেশে, এরপরে আপনার কিন্তু ওই আইডি কার্ড দিয়ে যেহেতু রং হয়ে গেছে, আপনার অ্যাপ্লাই করতে হইব অস্ট্রেলিয়া এম্বাসিতে। তো আপনার যেহেতু রং হয়ে গেছে, আপনি ওই আইডি কার্ড দিয়ে হয়তো বা 2 মাস, 2 মাস বা 2 মাস প্লাস এর মধ্যে আর ওই আইডি কার্ড দিয়ে আপনি পাসপোর্ট রিনিউয়াল করার জন্য আবেদন করতে পারবেন না এই পাসপোর্টের ক্ষেত্রে, যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়। তো এরপরে আপনার আরেকটা ওয়ে আছে, সেইটা হলো আপনি ওই আইডি কার্ডের যেই নাম্বারটা থাকে ওইটা তো গেল, ওইটা যেহেতু আর 2 মাসের মধ্যে করতে পারতেছেন না, সেকেন্ড অপশন হলো আপনার বার্থ সার্টিফিকেট আছে, ওই বার্থ সার্টিফিকেট নাম্বার আছে, ওই নাম্বার দিয়ে আবার আপনি পাসপোর্ট আরেকটা আবেদন করতে পারেন। যেহেতু আপনার এটা হলো রং এর ক্ষেত্রে, যদি আপনি কোনো কারণবশত এখান থেকে বাংলাদেশে অ্যাপ্লাই করে ফেলাইলেন, তখন এই ক্ষেত্রে আপনি ওই বার্থ সার্টিফিকেট দিয়ে আবার অস্ট্রেলিয়ার এম্বাসিতে আবেদন করতে পারেন, তখন আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। আপনি আমার কথা বিশ্বাস না হলে আপনি অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন আপনি আপনার কারেন্ট অ্যাড্রেস, যেমন নিউজিল্যান্ড, এটা দিয়ে দেখতে পারেন, ওইটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। এই কারণেই বলছি ওইখানে আপনি ওই অস্ট্রেলিয়ার যে অ্যাড্রেসটা আছে ওইটাই দিতে হইব, ওইটা দিলে পরেই ওরা অ্যাকসেপ্ট করে, এবং দুটোটাই ওই অ্যাড্রেস দিতে হইব, কারেন্ট অ্যাড্রেস এবং অ্যাপ্লাই করতেছেন। তো জিনিসটা ভালো, বিশেষ করে বাচ্চাদের জন্য। যেমন ধরেন আপনার বাচ্চা যদি ধরেন বাংলাদেশে পাসপোর্ট করছিলেন, এখন এইখানে আইসা আপনার পাসপোর্ট করা দরকার, তো আপনি কিভাবে করবেন? আপনি হয়তো করে দেখলেন যে আম, আপনার নিউজিল্যান্ড থেকে অ্যাপ্লাই করা পারতেছেন না, আপনার কারেন্ট অ্যাড্রেস যখন নিতেছে না ওই অনলাইনে, তখন ওই আপনি ওই এটা অনেকেই জানেন, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা মূলত করা এইটা। তাই আমার খুবই ভালো লাগছে, আমি নিজেও অ্যাপ্লাই করছি আমার মেয়ের পাসপোর্ট, এবং আমার ছেলের এই পাসপোর্ট অ্যাপ্লাই করছি এখান থেকেই, এই সেম প্রসেসে। তো এই জিনিসটা আমি শেয়ার করলাম, যারা জানেন না তাদের জন্য এই জিনিসটা। এটা হলো সুখবর যে আমরা এখন পাসপোর্ট আবেদন করতে পারতেছি এই নিউজিল্যান্ডে বসে। তাই ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।